বিনয়ের সাথে বলবো, দেখো বলা আছে ট্রাভেলার চেক, খেয়াল করে দেখো ট্রাভেলার বলা আছে, খেয়াল করে দেখো ট্রাভেলার চেক। ওকে, খুব সুন্দর করে বলা আছে, খেয়াল করে দেখো ট্রাভেলার চেক। ট্রাভেলার চেকস আর ইউজফুল হোয়েন ওয়ান ইজ ট্রাভেলিং বিকজ খেয়াল করে দেখো ট্রাভেলার চেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকেও চাই, কত চাই, 400+ স্টুডেন্ট চাই, 400 হতেই হবে। ওকে, তাহলে ট্রাভেলার চেকস আর ইউজফুল, এটা খুবই উপকারী, ইউজফুল মানে উপকারী। হোয়েন ওয়ান একজন ট্রাভেলিং বিকজ এই যে দেখো নাউনটা আছে হচ্ছে প্লুরাল। গেট মানে পাই, অ্যাডভান্টেজেস সুবিধাগুলো, বাইটা হচ্ছে প্রেপোজিশন, এরপরে ইউজিংটা হচ্ছে তোমার জেরান, দেম ডিউরিংটা হচ্ছে প্রেপোজিশন, আর ট্রাভেলিং এটা হচ্ছে তোমার জেরান। ডিউরিংটা হচ্ছে প্রেপোজিশন, ডিউরিংটা মনে রাখবা, ডিউরিংটা হচ্ছে প্রেপোজিশন। আবারও বলতেছি, ডিউরিংটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, তাহলে কিছু পিপুল পায়, তারা এটা ইউজফুল। তাহলে যেহেতু এটা ইউজফুল, তাহলে এটা কি অল্প মানুষ ইউজ করবে? তাহলে আমার মনে হয় সাম মানুষ, না মাস তো হবে না, পিপুলের সাথে মাস যায় না। আর এই তিনটাই কারেক্ট, গ্রামাটিক্যালি তিনটাই কারেক্ট। কিন্তু কথা হচ্ছে কিছু মানুষ অ্যাডভান্টেজ নেই, কি অল্প মানুষ না অনেক মানুষ? ফিউ মানে তো না, গ্রামাটিক্যালি ফিউ পিপুলের সাথে যায়, কিন্তু গ্রামাটিক্যালি ফিউটা পিপুলের সাথে গেলেও, ভালো করে বুঝছো, গ্রামাটিক্যালি ফিউটা পিপুলের সাথে গেলেও এটা হচ্ছে অর্থগতভাবে যাবে না, যাবে না। সাম হবে না, হবে হচ্ছে ম্যানি। তুমি এখানে যদি হচ্ছে কি কাজে না লাগাও, তুমি এখানে যদি গ্রামারটা কাজে না লাগাও, শুধু গ্রামার না অর্থটা কাজে না লাগাও, তাহলে এই প্রশ্নটা সলভ করতে পারবা না। আমাদের প্রতিদিন 9টায় ধারাবাহিক সেশন চলতেছে, এখন পর্যন্ত 200 হয় নাই। তোমরা শেয়ার করতে চাও না, এটা অত্যন্ত কষ্টের হবে। ওকে, উত্তর দেখে শুধু উত্তর বলো না, তাহলে কোনো লাভ হবে না। বলা আছে দেখো ইট কস্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা কিন্তু ভার্ব। রিলেটিভলি মনে রাখবা, রিলেটিভলি অ্যাডভার্ব, ইট কস্ট রিলেটিভলি। খেয়াল করে দেখো লাইট অনেকগুলো হয়, লাইট অ্যাডজেক্টিভ হয়, লাইট আবার নাউনও হয়। লাইট যখন নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন লাইট। আবার লাইট মানে কি জানো, হালকা। দেখবা মেয়েরা কেনাকাটা করতে গেলে ভাইয়া লাইট কালারের ড্রেস দেখান, এই ডিজাইনের উপর এই কালার, এই ডিজাইনের উপর এই কালার। কথা বুঝতেছো কিনা? তাহলে স্মল হবে না, লাইট হবে না, লিটিল না, হইতে পারে অ্যান্সার লিটল, হতে পারে অ্যান্সার হচ্ছে তোমার লিটল। খেয়াল করে দেখো লিটল। and you can save a lot, তুমি অনেক কিছু, অনেক টাকা বাঁচাতে পারবা। you can save a lot. ওকে, ইনফিনিটিভ মনে রাখবা, ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। সবসময় মনে রাখবা, যদি তোমাকে কোনো ভাইভাতে প্রশ্ন করা হয় ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবা নাউন। ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, সো ইনফিনিটিভ হচ্ছে নাউন, ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ হচ্ছে নাউন, ইনফিনিটিভ ভালো করে মনে রাখবা, ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। ওকে বাচ্চারা আসো, এরপরে কি বলছে দেখো 3 নাম্বারটা বলছে ড্যাশ নাম্বার অফ পিপুল। আচ্ছা ভালো কথা, এ ড্যাশ নাম্বার অফ পিপুল আর সাফারিং, তারা ভোগান্তি শিকার। আর মনে রাখবা বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। এটা যদি চলমান কাজ হয়, চলমান কাজ হলে এটা হবে তোমার জেরান। এটা সরি পার্টিসিপল, বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, চলমান কাজ হলে এটা হবে পার্টিসিপল। তাহলে আর সাফারিংটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। ফ্রম থেকে প্রিপজিশন। ডিজিজ এটা হচ্ছে তোমার কমন নাউন। থ্রো আউট মনে রাখবা, থ্রো আউট মানে হচ্ছে জুড়ে, থ্রো আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে, বিশ্বব্যাপী। থ্রো আউট এরপরে মনে রাখবা থ্রো আউট দ্য ইয়ার, থ্রো আউট এরপরে মনে রাখবা অ্যাক্রস এরপরে মনে রাখবা ওভার। এই তিনটা জুড়ে অথবা ব্যাপী, বা সমগ্র, এগুলো অর্থে ইউজ করা যায়। সারা বিশ্ব জুড়ে, থ্রো আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। কথা বুঝাইতে পারছি? থ্রো আউট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে এ গ্রেট নাম্বার হবে না, এ হ্যাভি নাম্বার হবে না, এ হায়ার নাম্বার হবে না, এ গুড নাম্বার হবে। এখানে নাম্বারটা আছে, এ গুড নাম্বার, এ লার্জ নাম্বার হয়, এ গুড নাম্বার হয়। ভালো করে মনে রাখবা,
এ গুড নাম্বার হয়, এ লার্জ নাম্বার হয়, এগুলো হয়। সেটা হচ্ছে আমি যদি এখন বলি এ নাম্বার, মনে রাখবা এ নাম্বার, এ নাম্বার অফ এটা হতে পারে এ গুড নাম্বার, এ গুড নাম্বার অফ একই। এরপরে হতে পারে এ গ্রেট, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। এবং এই তিনটার পরে মনে রাখবা নাউন হচ্ছে প্লুরাল। এই তিনটার পরে হচ্ছে নাউন হচ্ছে প্লুরাল। এই তিনটার পরে নাউন হবে কি প্লুরাল। খুব ভালো করে মনে রাখবা, এই তিনটার পরে নাউন হবে প্লুরাল। ইয়েস, এই তিনটার পরে নাউন হবে প্লুরাল। আচ্ছা, তাহলে খেয়াল করো অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। এ নাম্বারের মাঝখানে এ গুড নাম্বার, এ লার্জ নাম্বার এরা বসতে পারে। এ নাম্বারের মাঝখানে এ গুড নাম্বার, এ লার্জ নাম্বার বসতে পারে। অ্যাপ্লিকেশনস প্লুরাল, অ্যাপ্লিকেশনস প্লুরাল মানে হচ্ছে কমন নাউন প্লুরাল। হ্যাভ রাইজেন বৃদ্ধি পেয়েছে দিস ইয়ার বাই ড্যাশ 50%। খেয়াল করে দেখো, this year by dash 50%। অ্যাপ্লিকেশন বৃদ্ধি পেয়েছে as much as, so far হবে না, so far মনে রাখবা, so far প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, so far প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। as far as না, much as না, হবে as much as। কথা ক্লিয়ার? অ্যাপ্লিকেশন have risen this year as much as by 50%, by as much as 50%। সো অ্যান্সার হবে বি নাম্বারটা। আচ্ছা, 4 নম্বরে কি বলছে খেয়াল করো। 4 নাম্বার, উই ক্যান অফার, আমরা ক্যান অফার, আমরা অফার করতে পারি হিমটা হচ্ছে অবজেক্ট, তাকে কি অফার করতে পারি এ ড্যাশ হেল্প। এখানে হেল্পটা মনে রাখবা নাউন, হেল্পটা ভার্ব না, হেল্পটা মনে রাখবা হচ্ছে নাউন। তাহলে কি বলছে দেখো, উই ক্যান অফার হিম এ ড্যাশ হেল্প, উই ক্যান অফার হিম এ ড্যাশ হেল্প। আচ্ছা, হেল্প কিন্তু নাউন। আমি যদি বলি আই হেল্প, হেল্পটা হচ্ছে ভার্ব। যদি বলি মাই হেল্প, অবশ্যই এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। সেই কারণে এই বিষয়গুলো তোমাকে খুঁজে খুঁজে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নাই, আসো আমরা যাই, পড়ি, সলভ করি, যতজন আছে তোমরা কষ্ট করে আসছো। আচ্ছা, এবার বাস্তবতা হচ্ছে দেখো, হুইচ ক্যান বি ইনস্ট্রুমেন্টাল ফর হিজ সার্ভাইভাল। মনে রাখবা সার্ভাইভাল, ভার প্লাস এল সমান সমান নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ভার্বাল নাউনও বলা যায়। সার্ভাইভাল মানে টিকে থাকা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা যায়, আবার ভার্বাল নাউনও বলা যায়। হেল্প হচ্ছে নাউন, শুধু নাউনই না, এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। হেল্প কখনো গণা যায় না, হেল্প আনকাউন্টেবল নাউন। উই ক্যান অফার হিম এ হেল্প। তাহলে প্রথম কথা হচ্ছে এই দুটা বাদ, উই ক্যান অফার হিম এ ড্যাশ হেল্প, আমরা তারে অফার করতে পারি। উই ক্যান অফার হিম এ ড্যাশ হেল্প। তাহলে এ কিন্তু এখানে আছে, তাহলে আমরা লিটিল ইউজ করতে পারি, লিটিল হেল্প হুইচ ক্যান বি ইনস্ট্রুমেন্টাল ফর হিজ সার্ভাইভাল। এটা তার টিকে থাকার একটা কারণ হতে পারে। ইয়েস, বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লাস হবে, টেনশন নিও না, তুমি আসলেও ক্লাস হবে, তুমি থাকলেও ক্লাস হবে, তুমি না থাকলেও ক্লাস হবে, 400 জন হলেও ক্লাস হবে, 10 জন হলেও ক্লাস হবে। তবে এটা সত্যি কথা, স্টুডেন্ট উপস্থিত হলে অন্যরকম একটা এনার্জি কাজ করে। তাহলে ইয়েস, এটা যেহেতু আছে, এটা আগে থেকে আছে, লিটিল হেল্প হবে ইনশাআল্লাহ। তাহলে সাম না, লিটিল হেল্প। আচ্ছা, কি বলছে দেখো, গিভ মি লিটিল বাটার, গিভ মি আমাকে দাও, আবার লিটিল বাটার মানে নাই বাটার হইলো। আমি চাচ্ছি যখন তখন সামান্য হলেও চাইবো, আমাকে সামান্য বাটার দাও। তো এই কারণে এ নাম্বারটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, লজিক্যালি এ নাম্বারটা মনে হচ্ছে না, এটা অর্থের কারণে। এরা যে পরকীয়া আছে তা না, বাটার আনকাউন্টেবল নাউন, বাটার এর আগে লিটিল বসতে পারে। কিন্তু দেখো, তুমি কারো কাছে চাচ্ছ তাহলে খেয়াল করো, এটা দেখো পরকীয়ায় লিপ্ত আছে, দিস ইজ পরকীয়ায় তারা লিপ্ত আছে। আবার এটাও দেখো হচ্ছে পরকীয়ায় লিপ্ত আছে। তাহলে এই দুটা বি নাম্বারটা গ্রামাটিক্যালি বাদ দেওয়া যায়। এ নাম্বারটা বাদ দিচ্ছ তুমি মিনিং এর জন্য, গ্রামাটিক্যালি না। আমি বারবার বলতেছি, অবশ্যই প্রশ্ন সলভ করার জন্য মিনিংটা গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্ন সলভ করার জন্য মিনিংটা গুরুত্বপূর্ণ।
এটা বারবার বলতেছি। ওকে, কোনো সমস্যা নাই, ক্লাস চলছে, চলবেই। তাহলে অ্যান্সারটা সি নাম্বার, গিভ মি, দাও। আর লিটিল বাটার, একটু সামান্য বাটার দাও। যখন কারো কাছে চাইবা তো চাইবা, যখন তো সামান্য তো চাইবা না, বাটার, লিটিল বাটার হইলো। এটা এ নাম্বারটা হবে না। 7 নাম্বারে কি বলছে দেখো, 7 নাম্বার, হিটা হচ্ছে তোমার সাবজেক্ট, হি। ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা মনে রাখবা বরাবর মতো অ্যাডভার্ব। হি ডিড নট গিভ মি, সে আমাকে দেয় নাই। হি ডিড নট গিভ মি, এটা যা দেখতেছি এখানে দুইটা ভুল, একটা হচ্ছে ম্যানি, তারপরে ইয়েস। এখানে একটা ভুল, অ্যাডভাইস বসে আছে, এরপরে এই ভার্বের সাথে নাউনের সাথে ইয়েস যুক্ত হয়েছে, কারণ এটা আনকাউন্টেবল নাউন। তাহলে অবশ্যই অ্যান্সার হবে তোমার এ নাম্বারটা, ইয়েস। রাইট অ্যান্সার উইল বি এ নাম্বার, রাইট অ্যান্সার উইল বি এ নাম্বার। 8 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো, 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো, অলদো। আচ্ছা, অলদো, এইটা এর আগে আমি বলছিলাম কিনা জানি না, এর আগে এটা আলোচনা করছিলাম আমার ধারণা। অলদো যদি হয় পজিটিভ, পরে হবে নেগেটিভ। প্রথমটা যদি হয় নেগেটিভ, পরে হবে পজিটিভ। আমার ধারণা এই বাক্যটা আমরা এর আগে একবার সলভ করছি। ইয়েস, তুমি যদি অলদো নিয়ে খেলতে পারো, ভালো করে খেয়াল করো, অলদোই তোমাকে প্রশ্নের উত্তরে নিয়ে যাবে। আমরা নরমালি কি বলি, আমরা নরমালি বলে থাকি অলদো হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট, সে কি সৎ। ভালো করে খেয়াল করে দেখো, অলদো সে গরিব কিন্তু সে সৎ। ভালো করে খেয়াল করে দেখো, আর অলদো সে গরিব কিন্তু সৎ। তাহলে অলদোটা যদি হয় প্রথমটা পজিটিভ, পরে হবে নেগেটিভ। প্রথমটা নেগেটিভ হলে পরে হবে পজিটিভ। প্রথমটা পজিটিভ, পরে হবে নেগেটিভ। প্রথমটা নেগেটিভ হলে পরে হবে পজিটিভ। রাইট বাচ্চারা? আচ্ছা, এবার যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি খেয়াল করো, অলদো বাদ দাও, ক্যালিফোর্নিয়া বাদ দাও, এটাকে ধরো হচ্ছে ঢাকা। অলদো ঢাকা ইজ ডেন্সলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ডেন্সলি পপুলেটেড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, পপুলেটেড মনে রাখবা অ্যাডজেক্টিভ। ঢাকাতে যদিও অনেক মানুষ বাস করে, ডেন্সলি পপুলেটেড, ব্যাপক ঘন বসতিপূর্ণ। ডেন্সলি পপুলেটেড, ব্যাপক ঘন বসতিপূর্ণ। ডেন্সলি পপুলেটেড, ব্যাপক ঘন বসতিপূর্ণ। এর পরের অংশ কি অনেক মানুষ বাস করবে, না মানুষ নাই বললেই চলে। এর পরের অংশ, আচ্ছা তাহলে বলছে দেখেন, ড্যাশ লিভ ইন দা নর্দার্ন পার্ট অফ দা স্টেট বা সিটি বসাই দেন, সিটি। তাহলে ঢাকা শহরে বলা হচ্ছে অনেক ঘনবসতিপূর্ণ, কিন্তু এর উত্তরে কি অনেক মানুষ বাস করে? আপনি কি এমন বাক্য কখনো শুনেছেন যে হি ইজ পোর, হি ইজ ডিসঅনেস্ট, সে গরিব এবং যদিও সে গরিব তবুও সে অসৎ। আসেন, তাহলে অবশ্যই হবে এখানে লিটিল হবে না, পিপুলের আগে লিটিল হবে না, এ ফিউ হবে না, কারণ দা আছে, দা। এটা হবে না, বি নাম্বারটা হবে না, ডি নাম্বার হবে না, অ্যান্সার হবে সি। দেখেন অর্থগুলো বিপরীত। প্রথমটা বলতেছে অনেক মানুষ, পরে মানুষ নাই বললেই চলে। এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণে কাজে দেয়, এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণে কাজে দেয়। 9 নাম্বারটা কি বলছে দেখেন, 9 নাম্বার কি বলছে দেখেন, উই টেক ডিসিশন বেসড অন ইনফরমেশনের সাথে এস হবে রে পাগলা, না ইনফরমেশনের সাথে এস হবে না। এই ইনফরমেশনের সাথে এস হবে না, এই ইনফরমেশনের সাথেও এস হবে না। খেয়াল করে দেখেন, ওকে ভালো করে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে যদি এখানে আছে দেখেন হচ্ছে যে ডিসিশন, অবশ্যই এর আগে এ আসবে, তাহলে বি নাম্বারটা হবে না। ভালো করে মনে রাখবেন, টেক আ ডিসিশন। তার চেয়ে বড় কথা হচ্ছে মনে রাখবেন ডিসিশন কমন নাউন বাক্যে একা একা বসে না। খুব ভালো করে মনে রাখবেন, কমন নাউন বাক্যে একা একা বসে না। আবারও বলতেছি, কমন নাউন বাক্যে একা একা বসে না। কথা বুঝাইতে পারছি? এটা খুব ভালো করে মনে রাখবেন। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। আচ্ছা 11 নম্বরে 10 নম্বরে কি বলছে দেখেন, আই বট, আমি কিনেছি। ভালো কথা, আপনি কিনতেই পারেন, আপনার টাকা আছে, আপনি কিনতে পারেন, এ ব্যাপারে আপনাকে কেউ বাধা দিবে না, সমস্যা নাই। ফর মাই ল্যাবরেটরি, মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ল্যাবরেটরিটা হচ্ছে নাউন।
লাস্ট উইক এটা সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব। ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের সাথে টু ইকুইপমেন্টস না, ইকুইপমেন্টের সাথে এস হবে না, আনকাউন্টেবল নাউন টু হবে না, ইকুইপমেন্টের সাথে এস হবে না, তাহলে ডে নাম্বারটা হবে না, টু পিসেস অফ ইকুইপমেন্ট, অ্যান্সার হবে সে নাম্বার। আপনি ভালো করেই জানেন আনকাউন্টেবল নাউনকে একটি নির্দিষ্ট উপায়ে, আনকাউন্টেবল নাউনকে একটি নির্দিষ্ট উপায়ে কাউন্টেবল করা যায়। 11 নম্বরে কি বলছে দেখেন, আই হ্যাভ ফিউ, আই হ্যাভ ফিউ বুকস হবে বুকস, আই হ্যাভ ফিউ, ফিউ মানে এক কথায় হচ্ছে না, বা নেই, নেই বললেই, নেই বললেই চলে, ফিউ মানে না বা নেই বললেই চলে, ফিউ মানে না বা নেই বললেই চলে, ইয়েস, ফিউ মানে না বা নেই বললেই চলে, আমার বই নেই বললেই চলে, এক কথায় অল্প অল্প হবে না, অল্প হবে না, কিছু হবে না, কিছু হবে না, আমার বই আছে তবে অল্প হবে না, আমার এক কথায় বই নাই, আমার বই নেই বললেই চলে। 12 নম্বরে কি বলছে দেখেন, 12 নম্বর দ্য স্টুডেন্ট, লাইক দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন, স্টুডেন্টটা কমন নাউন বা কাউন্টেবল নাউন, স্টুডেন্ট লাইক পছন্দ করে কাকে, দ্যাট প্রফেসরস কোর্স, বিকজ কারণ হচ্ছে, কারণ হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, দেয়ার ওয়াজ লিটিল, আমার কাছে মনে হচ্ছে দেয়ার ওয়াজ ফিউ ইট এনি হোমওয়ার্ক, হইলো, এটা অর্থই বহন করে না, নট লট অফ হোমওয়ার্ক, এট অ্যান্সার, দেয়ার ইজ লিটিল অর নো হোমওয়ার্ক, হোমওয়ার্ক দেয় না বললেই চলে, একেবারেই কোনো হোমওয়ার্ক দেয় না, খেয়াল করে দেখেন একেবারেই কোনো হোমওয়ার্ক দেয় না, একেবারেই কোনো হোমওয়ার্ক দেয় না। আচ্ছা 13 নম্বরে কি বলছে দেখেন, ইম্মা, ওরে বাবা ইম্মা, লুক ফর, লুক ফর মানে মনে রাখবেন সার্চ, লুক ফর মানে মনে রাখবেন সার্চ, লুক ফর, ডার্ক স্পটস, ডার্ক, ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ ডার্ক, ডার্ক স্পট, ডার্কের নাউন হচ্ছে মনে রাখবেন ডার্কনেস, ডার্কনেস হচ্ছে নাউন ডার্কনেস, তাহলে ইম্মা, ইম্মা কি বলতেছে খেয়াল করে দেখেন, ইম্মা, ইম্মা ডার্ক স্পট অন দ্য অ্যাপেলস, অ্যাপলস, she didn't see, she didn't see any spot, সে কোনো স্পট খুঁজে পায় নাই, কোনো ঘাটা খুঁজে পায় নাই, সে কোনো স্পট, সে কোনো ঘা খুঁজে পায় নাই, আর একটাও হবে না, এগুলো হবে না, কেননা বাক্যটা হচ্ছে নেগেটিভ বাক্য। 14 নম্বরে কি বলছে দেখেন, 14, এ ড্যাশ প্রবলেম, খেয়াল করেন, এ ড্যাশ প্রবলেম ইজ এ মোস্ট বিগ সিটিজ, ইন মোস্ট বিগ সিটিজ, ইন মোস্ট বিগ সিটিজ, বড় বড় শহরগুলোতে, বড় বড় শহরগুলোতে ক্রাইম, ক্রাইম তো হচ্ছে, আমি তো যতটুকু জানি ক্রাইম, ক্রাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট, ক্রাইমটা কি নাউন বাচ্চারা, ক্রাইমটা, ক্রাইমটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে এস হবে, দা ক্রাইম হবে না, দা ক্রাইমস হবে না, শুধু কি হবে, ক্রাইমস হবে, ইয়েস, ক্রাইম আনকাউন্টেবল নাউন, তাহলে ক্রাইম ইজ আ প্রবলেম ইন মোস্ট বিগ সিটিজ। আচ্ছা, I have dash hope that he will pass, I have আমার আছে dash hope that he will pass, সে যে পাস করবে এই ব্যাপারে আমার, সে যে পাস করবে, সে যে পাস করবে, ও সে যে পাস করবে এই ব্যাপারে আমার কি হোপ আছে বলেন, এই ব্যাপারে আমার আছে লিটিল হোপ, লিটিল হোপ, অ্যানি হবে, অ্যানি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অ্যানি নেগেটিভ সেন্টেন্স, নেনি নেগেটিভ, ফিউ তো হবে না, সাম দিলে কি অর্থ মানায়, কিছু প্রত্যাশা হয়, মানে অর্থ মানায় কিনা বলেন, কিছু তথ্য হয়, কিছু প্রত্যাশা হয় না, আমার কাছে মনে হচ্ছে সে যে পাস করবে এ ব্যাপারে আমার কোনো বিশ্বাস নাই। 16 নম্বরে কি বলছে খেয়াল করেন, 16, আফটার দ্য ইনভেনশন, আফটার, আফটার দ্য ইনভেনশন, আফটার, আফটার দ্য ইনভেনশন, আফটার দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার, আবিষ্কারের পরে, কম্পিউটার আবিষ্কারের পরে, ড্যাশ পাবলিশার্স, খেয়াল করে দেখেন, এই যে দেখেন পাবলিশার্স, এটা হচ্ছে কমন নাউন, পাবলিশার্স কমন নাউন, এটা অবশ্যই প্লুরাল এবং এটা কাউন্টেবল নাউন, পাবলিশার্স কমন নাউন, কাউন্টেবল নাউন, প্রিফার, হ্যান্ড রাইটিং, হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট, হ্যান্ড রিটেন, প্রিফার মানে পছন্দ করে,
হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট, হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট, তাহলে ম্যানি হবে, প্লুরাল আছে, তাহলে প্লুরাল আছে। ম্যানি পাবলিশার্স, কম্পিউটার আবিষ্কারের পরে অনেক পাবলিশার সেটা পছন্দ করে। আচ্ছা 17 নম্বরে কি বলছে দেখেন, উই, উই আমরা উই ডিড নট স্পেন্ড, আমরা কি করি না, উই ডিড নট স্পেন্ড, উই ডিড নট স্পেন্ড, আমরা ব্যয় করি না। এ ফিউ, ফিউ টিউ কিচ্ছু হবে না, হবে হচ্ছে মাস। এই তিনটা গ্রামাটিক্যালি বাদ, এই তিনটা হচ্ছে গ্রামাটিক্যালি বাদ, এই তিনটাকে গ্রামাটিক্যালি বাদ দেয়া যায়, এই তিনটাকে গ্রামাটিক্যালি বাদ দেয়া যায়। 18 নম্বরে কি বলছে দেখেন, উই ডোন্ট, উই ডু নট নো, আমরা জানি না, মাচ অ্যাবাউট দ্য রেড প্ল্যানেট মার্স অ্যাজ উই হ্যাভ গট ড্যাশ ইনফরমেশন, অ্যাজ যেহেতু আমরা জানি না, তাহলে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই অফ দ্যাট প্ল্যানেট। এটা যদি অর্থ না বুঝেন হবে না, ইনফরমেশন এই দুটা তো বাদ, এই দুটা বাদ, এই দুটা গ্রামাটিক্যালি হয়, কিন্তু অর্থের কারণে লিটিল হবে, লিটিল। উই ডু নট নো, আমরা জানি না, মাচ অনেক বেশি আমরা জানি না, উই ডোন্ট নো মাচ। বলেন তো এই মাছটা কোন পার্টস অফ স্পিচ, বলেন পার্টস অফ স্পিচ, এই মাছটা কোন পার্টস অফ স্পিচ বলেন শুনি, হুইচ পার্টস অফ স্পিচ। ডিটারমিনার শেষ, লেস পিপুল, লেসের সাথে লেস পিপুল হয় না, লেস পিপুল হয় না, হবে ফিয়ার পিপুল, লেস পিপুল হবে না, হবে হচ্ছে ফিয়ার পিপুল। ওকে, তাহলে হচ্ছে ডিটারমিনার শেষ, ডিটারমিনার শেষ, ডিটারমিনার শেষ, দেখো ডিটারমিনার শেষ। লিটিল ফ্রেন্ডস কখনো হবে না, এ লিটিল ফ্রেন্ডস কখনো হবে না, হতে পারে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। আচ্ছা সি নাম্বার হবে না, ফ্রেন্ডের ফি এর পরে নাউন প্লুরাল হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। সো আমি আল্লাহর অশেষ রহমতে নাউন, নাউন এবং ডিটারমিনারের সকল প্রশ্ন সলভ করলাম। এরপরে আমি জানি না কি প্রশ্ন দেয়া আছে, এগুলো কম্পাউন্ড নাউনের প্রশ্ন। সো আমি আর কম্পাউন্ড নাউনে যাচ্ছি না। কম্পাউন্ড নাউন, দুটি নাউন পাশাপাশি বসলে কম্পাউন্ড নাউন অনেকভাবে গঠন করা যায়, মনে রাখবা নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, কম্পাউন্ড নাউন। তারপরে মনে রাখবা অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস ভার্ব, ইন প্লাস কাম, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড নাউন। এরপরে মনে রাখবা ভার্ব প্লাস অ্যাডভার্ব, যেমন ফ্লাই ওভার, ফ্লাই ওভার একসাথে, এটাও কম্পাউন্ড নাউন। ওকে, সো আমি নাউন আর ডিটারমিনারের সমস্ত প্রশ্ন সলভ করলাম ইনশাআল্লাহ। কালকে তোমাদের সাথে ইনশাআল্লাহ আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো, নেক্সট সপ্তাহ থেকে আমরা ভার্ব শুরু করব। আজকে বিদায় চাচ্ছি। হ্যাঁ, কালকে ক্লাস অফ থাকবে না, আশা করি কালকে ক্লাস নিব। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।